হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো নির্ণায়ক বা ডিটারমিনেন্টস। এটা ম্যাট্রিক্সের সাথে অনেকটাই মিল আছে। যে ম্যাট্রিক্সের মধ্যে যে উপাদানগুলো ছিল সেগুলোকে ভুক্তি বা এন্ট্রি বলা হয়। এখানেও যে উপাদানগুলো আছে এগুলোকেও ভুক্তি বলা হয়। যেমন এখানে এ একটা নির্ণায়ক ধরা হয়েছে, এখানে প্রত্যেকটা উপাদান হলো ভুক্তি। তার মানে এখানে আগে বলে নেই যে নির্ণায়কটা কি, যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স পাশাপাশি যোগ করলে বা বিয়োগ করলে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া গেছে, বাট এখানে এই নির্ণায়ক থেকে একটা সংখ্যা বা একটা মান পাওয়া যায়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ যাই করা হয়েছে সেখান থেকে কোনো মান পাওয়া যায় নাই, আর একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া গেছে। বাট এইখানে নির্ণায়ক থেকে একটি মান পাওয়া যায় বা মান পাওয়া সম্ভব। এখানে এ একটা ম্যাট্রিক্স, তাহলে এইটা কোন অবস্থানে আছে এটা বোঝার জন্য আমি এটাকে লিখতে পারি এ ইকুয়াল টু A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এখানে আমি এর আগের ম্যাট্রিক্সের আলোচনার ক্ষেত্রে বলেছি যে 1 1, এখানে প্রথম যে 1 এটা দ্বারা সারি, দ্বিতীয়টা কলাম, এখানেও সারি কলাম। তার মানে এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এইটার অবস্থান কোথায়, কারণ এইটার অবস্থান হলো প্রথম সারি প্রথম কলাম। অনুরূপভাবে যদি আমি এইটা বলি এইটার কথা, তাহলে প্রথমে আছে A3, তারপর আছে 2, তার মানে এইটার অবস্থান তৃতীয় সারি দ্বিতীয় কলাম, 1 2 3 তৃতীয় সারিতে আছে, আর 1 2 দ্বিতীয় কলামে আছে। এভাবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা বুঝতে পারবো যে তৃতীয় সারি তৃতীয় কলাম। তাহলে এখন নির্ণায়কের যেহেতু বলা হয়েছে যে নির্ণায়কের একটা মান পাওয়া যাবে, তাহলে আমরা এটা এখন সমাধান করি, দেখি কি আসে। প্রথমে কি নিব, আরেকটা জিনিস বলে নেই যে প্রথমটা হলো প্লাস মাইনাস প্লাস, এইগুলা এইভাবে একটা নিয়মে আসে, মাইনাস প্লাস প্রত্যেকটার ক্ষেত্রেই অঙ্ক করার সময় এই জিনিসগুলা লাগে। এখানে আমি 2 নিলাম প্রথমে, আর যে জিনিসটা আমি নিব ওইটা বরাবর সারি এবং কলাম বাদ, সারি কলাম। তাহলে এখানে 2 আছে, 2 বরাবর সারি, এখানে 2 1 1, আর কলাম হলো 2 0 1। তাহলে এখানে 2 নিলে আমাদের থাকে এইটা আর এইটা বাদ, তাহলে থাকে 5 -2 আর -3 4, আর গুণন। তাহলে প্রথমে নেই 4 5 20 মাইনাস, সূত্রের মাইনাস বসবে, তারপর হলো 3 2 6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, বাট এখানে সূত্রের একটা মাইনাস বসবে, তাহলে 3 2 6। তারপরে আসি যে সূত্রের একটা মাইনাস 1, এখন 1 নিলে এখানে এই কলাম আর এই 1 বরাবর যে সারিটা আছে সেই সারিটা বাদ, তাহলে কি থাকে সারি কলাম বাদ, তাহলে থাকে 0 1 -2 4, এগুলো মুছে দেই, তাহলে থাকে 0 1 -2 4। তাহলে এখানে 0 আর 4 গুণন করলে কি হয় 0 হয়, আর -2 আর 1 -2 হয়, বাট এখানে সূত্রে মাইনাস দিলাম, আর -2 আর 1 গুণন করলে -2, তার মানে +2। তারপরে আসি +1 নিলে এই
কলাম আর এই প্রথম সারি তৃতীয় কলাম বাদ, তার মানে 0 5 1 -3 থাকে। তাহলে এখানে আসে 0 0 আর -3 গুণ করলে 0 আর 5 আর 1 -5। এখন সমাধান করি নরমাল, যে 2 × 14 -1 × 2 + 1 × -5, 14 দুগুণে 28 -2 -5, তার মানে 28 -7, তার মানে 21। এইটা একটা নির্ণায়কের মান। এই নির্ণায়কের মান কত বের হলো আমাদের? 21। এখন আরেকটা কথা বলে নেই, যে 21টা বের হলো এটা শূন্য না। এটা এক সময় আমাদের কাজে লাগবে, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না হয়, শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা আসে, তাহলে তাকে বলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এখানে 21 বা 21 এটা শূন্য আসে নেয়, তার মানে এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপরে আসি, একটা নির্ণায়কের ক্ষেত্রে আমার জানতে হবে যে অনুরাশি এবং সহগুণক কি। এখন যদি আমি বলি যে এখানে 5-এর অনুরাশি কত, 5 বলতে এখানে কোন অবস্থানে আছে? 5 বলতে এখানে 2 অবস্থানে আছে। 5-এর অনুরাশি বা 2তম অনুরাশি, 2তম অনুরাশি, এই অনুরাশি বলতে আসলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি, এটা দ্বিতীয় সারি আর এটা দ্বিতীয় কলাম। কোথায় ছেদ করলো? তার মানে মাঝখানের বুক্তিতে। তাহলে এইটার অনুরাশি কোনটা? এইটার অনুরাশি হবে এই সারি আর এই কলাম বাদ দিলে যা থাকে সেইটাই। আমি এটা লিখে নিই, সহজ হবে, মুখে মুখে করা যাবে, বোঝার সুবিধার্থে আমি লিখে নিই। কী থাকে তাহলে? থাকে A11, এইটা থাকে আর A31 থাকে। তার মানে এখানে যদি আমি বিবেচনা করি এইটা আর এইটা বাদ, তাহলে থাকে 2 1 2 1 1 4। এটা যদি এখন সমাধান করি তাহলে আসবে 4 দুগুণে 8 -1 সমান 7। এইটাই হইল 2তম অনুরাশি বা 5-এর অনুরাশি। কারণ A22 মানে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম অবস্থানে 5 আছে, 5-এর অনুরাশি বা 2তম অনুরাশি। এটা অনেক সময় পরীক্ষার মধ্যে MCQ আসা যায় যে 5-এর অনুরাশি কত বা 2তম অবস্থানে অনুরাশি কত বা 3 এর অনুরাশি কত। যে সময় 3 হবে তখন এই সারি তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ। যেমন এইটা যদি করি, এইটা অবস্থান বরাবর যদি এই দিকে টানি, এইটা বাদ যায় আর এটা বাদ যায়, তার মানে তৃতীয় সারি তৃতীয় কলাম। A11 এর যদি অনুরাশি আমি বিবেচনা করি তাহলে এই প্রথম সারি প্রথম কলাম। তার মানে যেটা অনুরাশি বের করব তার বরাবর, লম্ব বরাবর এবং সারি বরাবর বুক্তিগুলো বাদ দিয়ে যা থাকে সেইটার গুলোর মান নির্ণয় করলে যা বের হবে সেইটাই ওইটার অনুরাশি। আরেকটা বিষয় হলো সহগুণক। এখন 5-এর অনুরাশি বের করলাম, এখন যদি বলে যে 5-এর সহগুণক কত, এখন সহগুণক আর অনুরাশির মধ্যে পার্থক্য হলো এইটাই যে সহগুণকের ক্ষেত্রে একটা চিহ্ন আসবে আর অনুরাশির ক্ষেত্রে জাস্ট একটা মান আসবে, এইটাই পার্থক্য। অনেক সময় আমাদের সহগুণক এবং অনুরাশি মধ্যে কনফিউশন হয়ে যায় যে কোনটা অনুরাশি কোনটা সহগুণক। এটা মনে রাখার টেকনিক হলো সহগুণক মানে সহ বা সঙ্গী, সহ বা সঙ্গী মানে একটা চিহ্ন থাকবে, সঙ্গী হিসেবে বা সাথে একটা চিহ্ন থাকবে, প্লাস বা মাইনাস চিহ্ন থাকবে, সেইটা হলো সহগুণক। আর অনুরাশি হলো
কোনো প্লাস বা মাইনাস এগুলো বিবেচনা করা হবে না, শুধু মান থাকবে, সেইটাই হলো অনুরাশি। এখন তাহলে আমি এখানে আসি যে টুটুতম এটার সহগুণক কত, একই থাকবে বাট চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন কীভাবে পরিবর্তন হবে সেটা আমি লিখছি এখানে, সহগুণক। সহগুণক এটা টুটুতম, তার মানে প্রথমে -1 দেব, -1 দেব, তার মানে টুটুতম এখানে 2 + 2, এটা পাওয়ার লিখব। পাওয়ার লিখলে কি হয়, -1 পাওয়ার 4। -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে আমরা জানি সেটা ধনাত্মক হয়ে যায়, বিজোড় হইলে সেটা ঋণাত্মক থাকে, তার মানে এখানে 1 হয়ে যায়, সেটা লেখার দরকার নাই। তাহলে 8 - 1 7, এইটার সহগুণক 7। সহগুণক এবং অনুরাশি একই, এখানে সহগুণক এবং অনুরাশি একই, বাট যে সময় আমি মনে করো যে 3 তার মানে -3 এর সহগুণক বের করব, বা 3 অবস্থানে যে ভুক্তি আছে সেটার সহগুণক বের করব। এখানে আমি লিখব -1 পাওয়ার 3 + 2, তারপর এই বরাবর আর এই বরাবর সারি, তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে 2, আর এখানে থাকে 0, আর এখানে 1, আর থাকে -2, 1 - 2। এটা যদি আমি মান নির্ণয় করি তাহলে কি হয়, যেমন -1 পাওয়ার 5, আর এখানে আসে 2 দুগুণে 4, -4, আর সূত্রের -1 আর 0 গুণন করলে 0 হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার যেহেতু বিজোড় আছে এই কারণে মাইনাস থাকবে। এখন -1 - 4, তার মানে এটা 4 অ্যান্সার, মাইনাস আনসার প্লাস হয়ে গেছে, তার মানে এটার সহগুণক 4। এবং অনুরাশি কি হবে, অনুরাশি জাস্ট এই জিনিসটা মুছে দিলে যা আসবে তাই, অনুরাশি তখন হয়ে যাবে -4, কারণ এই জিনিসটা যে সময় থাকবে না, -1 টু দি পাওয়ার 5 মানে -1 যে সময় বাদ দিব তখন শুধু -4 থাকবে অনুরাশি। আশা রাখি সহগুণক এবং অনুরাশি সম্বন্ধে কোনো কনফিউশন নাই। পরবর্তী টপিকসে আসতেছি যে একটা নির্ণায়ক, এটা হলো নর্মাল যে মান, যে সময় x y চলক থাকবে, এখানে ধ্রুবক দেওয়ার কারণে আমি সহজেই নির্ণায়ক বের করতে পারছি, বাট যে সময় চলক থাকবে x y a b এরকম, তখন আমার নির্ণায়ক বের করা একটু জটিল হবে, এবং তার জন্য কয়েকটা নিয়ম আছে বা ধর্মাবলী আছে, ওইগুলো যদি আমরা ক্লিয়ার করে বুঝতে পারি তাহলে আশা রাখি কোনো সমস্যা হবে না। এর পরবর্তীতে আসি, এর পরবর্তীতে আসি যে আমি কি লিখছিলাম প্রথমে, যে একটা নির্ণায়ক এ, ওইটাই লিখি আবার 2 0 1 2 0 1 1 5 -3 1 -2 4, এটা একটা নির্ণায়ক 2 0 1 1 5 -3 1 -2 4। তাহলে নির্ণায়কের ক্ষেত্রে কয়েকটা ধর্মাবলী বা নিয়ম আছে। এক নাম্বার, আমি জাস্ট মুখে বলতেছি যে এটার মান আমাদের কত আসছিল,
21, নির্ণায়কের মান 21 আসছিল, এইটা আসছিল। কিন্তু 1 নাম্বার শর্ত বা 1 নাম্বার নিয়ম হইল যে কোনো নির্ণায়কের একটা সারি বা কলাম যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। এখানে আমাদের সারি আছে 3টে, 1 2 3, কলাম আছে 3টে। যে কোনো একটা বা সারি বা কলাম যদি শূন্য হয় ওই নির্ণায়কের মান শূন্য হবে। এটা লিখে দেই যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলাম শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। এখন আমি এইটার ক্ষেত্রে বিবেচনা করি যে যে কোনো একটা সারি বা কলাম শূন্য বানাবো। তাহলে যে কোনো একটা বানাই, তোমরা অন্য একটা নিয়েও ট্রাই করতে পারো যে এইটাই A201, এটা আমি শূন্য ধরি। A ইকুয়াল টু, এখানে লিখি A ইকুয়াল টু একটা নির্ণায়ক ধরলাম 0 0 0, আর এখান থেকে 1 5 -3, এখানে থেকে 1 -2 4, জাস্ট একটা কলাম শূন্য বানানো হয়েছে। যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলাম শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। এখন এইটা যদি সমাধান করি আগের মতো, তাহলে দেখো কি হয়। এখানে প্রথমে শূন্য নেই, শূন্য নিলে এইটা আর এইটা বাদ, এটা বাদ দিলে থাকে 5 4, 4 5 20 -3 2 6, তারপরে আসি -1 নিলে এখানে কি আসে, এই বরাবর দ্বিতীয় কলাম আর প্রথম সারি বাদ, 0 আর 4 গুণন করলে 0 হয়ে যায়, আর এখানে 0 আর -2 গুণন করলে 0 হয়ে যায়, তারপর +1, এখানে কি হয়, প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ 1 নিলে তার থাকে 0 আর -3 0, 5 আর 0 এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে এখানে 0 আছে, এখানে 0 ইন্টু 14 থাকে, এখানে 1 ইন্টু 0 থাকে, এখানে +1 ইন্টু 0 থাকে, তার মানে টোটাল 0। তাহলে আমরা কি পেলাম, যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলাম শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে, 1 নাম্বার নিয়ম। তারপর দ্বিতীয়টা, লিখি যে কোনো নির্ণায়কের সারি বা কলাম পরস্পর, কোনো নির্ণায়কের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কোনো নির্ণায়কের সারিকে কলাম বা কলামকে সারিতে পরিবর্তন করলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখি কি হয়। এখানে এই ম্যাট্রিক্স বা এই নির্ণায়ক কি আছে,
প্রথম সারি আছে 2 1 1, তাহলে এখানে এইটাকে আমি কলাম বানাবো 2 1 1। প্রথম সারিটাকে কি বানালাম? কলাম। এখন দ্বিতীয় সারি আছে কি 0 5 -2, 0 5 -2, এইটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তারপরে আসছি তৃতীয় সারি 1 -3 4। এখন এইটা আগেরটার মতো সমাধান করি। আমাদের ফর্মুলা অনুযায়ী কি আসবে? 21 ছিল আমাদের, এইটাও ইনশাআল্লাহ 21 আসবে। তাহলে প্রথমে আমি 2 নেই, 2 নিলে কি হয়? এই সারি এই কলাম এই সারি বাদ, 4 5 20, সূত্রে মাইনাস, আর 3 2 6, মাইনাস হচ্ছে প্লাস, এটা প্লাস হয়ে যায়, প্লাসের 6, তাহলে 0 মাইনাস 0, এটার সাথে কি থাকে? এই কলাম এই সারি বাদ 1 4, তার মানে 4, আর সূত্রে মাইনাস, আর এই -3 আর 1, তাহলে -3। যাই হোক, এটা